আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ভাবছিলাম যে ভিসাটা খুলবো, তো ভিসা লাগাই কিন্তু না, আমার তো 11,000 দেরাম যাওয়ার কথা, তো যাইতেই হোক, কিছু করার নাই। বুঝতে পারছেন না? কত দিচ্ছে টাকা? আমি তো প্রায়, দেখেন না, ভিসার টাকা বাদ দিলে ওনার কত টাকা দিয়ে কত দেরাম দিতে হয়, 5,000 দেরাম দিতে হয়। বুঝতে পারছেন? আরে যার কাছ থেকে আমি ভিসা নিছি, ফ্রি ভিসা, হ্যাঁ ফ্রি ভিসা লাগাইটা যে কত টাফ, যারা দুবাইতে আসতে যায় এরা বুঝতে পারবো ফ্রি ভিসা কি জিনিস, কি পেরা। তো আমি তো বা সর্বপ্রথম থেকে ফ্রি ভিসাতে আছি, আছে ফ্রি ভিসা। এদের প্রয়োজন হলে এরা লাগাইবো, প্রয়োজন হয় না লাগাইবো। এখন বর্তমানে আপনার কত যায়, কত টাকা লাগে এখন বর্তমানে? আমি তো গতবার তো 7,000 টাকা দিয়ে লাগাইছি, এবার তো মনে হয় বেশি লিখবো। এবার আমার 11 হয়ে গেছে, 1 লাখ তো আমার গত বছর লাগছে 9,000, 10,000 লাগছে। আমার তো 2,000 টাকা মাসে, আমার 2,000 টাকা মাসে। আসলে ফ্রি ভিসা, যারা এই দুবাই থেকে ফ্রি ভিসাতে আসতে চায় না, মানে দেশ থেকে আসে, মনে হয় যে ফ্রি ভিসা লাগাবো, ফ্রি ভিসা যে কত একটা প্যারা, হ্যাঁ ফ্রি কি কোনো বেশি আছে? ফ্রি কি কোনো, আসলে এটা তো বাস্তব কথা, অনেকে তো বুঝেই না যে ফ্রি ভিসা কি। ফ্রি তো কোনো আছে নাই, ফ্রি ভিসা যাবে একটা মালিকের, যার লাইসেন্স মালিকের সাথে কি করা, চুক্তি করা, ভিতরে কাজ করবো না বাইরে কাজ করবো, হ্যাঁ এটাই ফ্রি ভিসা। এটাই ফ্রি ভিসা। যারা যারা ভিসা ব্যবসায়ী করে, ফেব্রুয়ারি করে, হ্যাঁ, এরা বলে যে ফ্রি ভিসা যেখানে মানুষ তুমি সেখানে কাজ করতে পারবে। কাজ করতে পারবে, হ্যাঁ এই তো সহজ। তো এই যে এখন কুকার আছে, এই ভিসা ছিল ফজিরা, তোরা তো ওইখান থেকে এখান থেকে 9,000 টাকা দিয়ে লাগাইছে না, আমি তো দিদি মেডিকেল করে দিলাম। তারপরে ভাই পাকিস্তানে যে ভিসা লাগতেছে, নাবিদ নাবিদ এখানে ভিসা লাগাই নাই, ওইখানেই লাগাইছে 1 সপ্তাহ ছুটি করে আসলে না 100 টাকা। এখন আবার কি নবী এখানে আছে না? নাবিদ শুনলাম আবার ওইখানে গেছে 1 সপ্তাহের জন্য, কারণ আর বাবার ফলার বিয়ে বলে, আর বাবার ফলার বিয়ে এখানে কাজ করবো পারবে না দিয়েছে। কত হচ্ছে বাংলাদেশের বেতন নেই, বাংলাদেশের বেতন বাইরে 100 বাড়ে দেয়, 100 হেতু বাইরে 300। কি করবো, তুই খস্তা করে বাংলাদেশের নতুন লোক আসলে বেতন ধরে 1,000, হ্যাঁ পাকিস্তানের নতুন লোক আসলে বেতন ধরে 1200। আমি দেখতেছি এগুলা, আজ কি 17 বছর 18 বছর বিদেশি এমনি কাটিছে। এক একজন এক এক ভাবে কি করে। আসলে এটাই বাস্তবতা, বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না, বাস্তবতা অবশ্যই আপনাকে মেনে নিয়ে চলতে হবে, জীবনটা এমনি। তবে আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আল্লাহ সবচেয়ে উত্তমকারী। আপনার জন্য অবশ্যই আল্লাহ